থেকে উঠে মানুষ নামাজ কালাম পড়ে আল্লাহর নাম নেয়। একজন আছেন উনি প্রথমে আমার নাম নেন। না না, আমি সকালবেলা উঠে আল্লাহর নাম নেই। তার নাম জপ করে কি সওয়াব হবে নাকি গুনাহ হবে উল্টা? না না, আমি সকালবেলা উঠে আল্লাহর নাম নেই। উনি কি সরাসরি কোনো হুমকি আপনাকে এখন পর্যন্ত দিয়েছেন, আপনি কিংবা পেয়েছেন আপনি? ওই যে বলে যে বাসায় আসো খাওয়াবো, ওইটা বলে যদি ঘুম করে ফেলে। আমি বলছি ভাই নির্বাচন করতে আসছেন, আমি আপনাদেরকে চায়ের দাওয়াত দিয়েছিলাম যে বাসায় আসেন চা খাই কথাবার্তা বলি, বলে আমি এটা ওনাকে হুমকি দিয়েছি। মির্জা আব্বাস ভাইয়ের আজকে বিবাহ বার্ষিকী। তুমি এখন বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস। মানে ভাবটা এরকম যে আমাকে মারে না কেন, আমাকে মারে না কেন, তো আমি তো ওই জায়গায় যাবই না, কারণ তারা যে একটা সিম্প্যাথি ভোট নিতে যাচ্ছে ওই সুযোগ আমি দেবো কেন? আমি খুব ভালো করে বুঝে ফেলছি এটা। আমি আমার বয়স তো কম হয় নাই, ওদের মতো ওর আমার নাতির বয়স না ওরা, তো আমার তো এবার অভিজ্ঞতা হয়ে গেছে আমার। তুমি তো দুষ্ট আছে, মির্জা আব্বাসের নাম বলিও না, উনি রাগ করবে। এই যে কাগজে বাঘ বেলুন ফুস করে ফুটা হয়ে যাবে, নাম জানেন আপনারা? এই আপনি তো দুষ্ট আছেন। তারেক রহমান, ওনারা ভয় পাওয়ার কোনো কারণ নেই। নাসিরউদ্দিন পাটোয়ারি তারেক রহমানকে কাগজে বাঘ বলেছে গতকাল 4টায় শহীদ মিনারে। এটার বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে? এর জবাব আমার কাছে পরিষ্কার, ছাগলে কিনা খায় পাগলে কিনা বলে। আমার মনে হয় তো তারেক রহমানও বিপদে আছে এই মির্জা আব্বাসকে নিয়ে, ঠিক খুবই বিপদে আছে। আব্বাস ভাই, সবাই বলছে আপনি অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছেন, অনেক স্লেজিং এর মুখে আছেন, আপনি আসলে বিষয়টা কিভাবে ম্যানেজ করছেন? এটা আমি মনে করি যে আল্লাহ তাআলা আমার একটা পরীক্ষা নিচ্ছেন, এবং আমি চাই যে আল্লাহ তাআলা যেন আমার ধৈর্য দ্বারা পরীক্ষাটা ইলেকশন মতো রাখেন। নাসিরউদ্দিন পাটোয়ারি আপনাকে নিয়ে অনেক কথা বলছে। আমি চিনি না ভাই, আমি চিনি না ওরে। আপনাকে নিয়ে অনেক আমি ওর কাউকে চিনি না। অনেক মানুষ অনেক কিছু আমাদেরকে বলেছে, এই কয়েকদিন আমরা অনেক যন্ত্রণা সহ্য করেছি, কিন্তু এই যন্ত্রণাগুলোকে আমরা সবাইকে ক্ষমা করে দিলাম, আমরা তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিব।